আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 27 পরীক্ষার্থীরা। আচ্ছা, এসএসসি 27 পরীক্ষার তো কয়েক মাস পরে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে। সেক্ষেত্রে কোনো শিক্ষার্থী কি হিসাব করে দেখেছো যে ডিসেম্বর পর্যন্ত যদি এখন হিসাব করি তাহলে কয় মাস সময় হাতে আছে? মাত্র 5 মাস। কারণ কি, জুলাই মাস তো প্রায় ধরতে গেলে শেষ। জুলাইয়ের পরে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 5 মাস সময় শুধুমাত্র তোমার হাতে আছে। এই 5 মাসে তোমাকে টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুইটার জন্য প্রিপারেশন নিতে হবে। 5 মাস সময়ে কতটুকু প্রিপারেশন নেওয়া যায়, কয়টা সাবজেক্ট কমপ্লিট করা যায়, এক একটা সাবজেক্টের কতগুলো চ্যাপ্টার কমপ্লিট করা যায়, এটা কখনো নোট করেছো? মাত্র 250 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 27 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওনি, খুবই দ্রুত করো। কারণ কি, আমাদের কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে। এছাড়া এসএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট গণিতের অভিজ্ঞ শিক্ষক দ্বারা তৈরিকৃত চ্যাপ্টার ওয়াইজ দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন এবং ফাইনাল পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট থাকছে মাত্র এই 250 টাকার কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে 250 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে শুরু হবে তোমার এই প্লাস প্রস্তুতি। যদি তুমি নোট করতে, তাহলে আমাদের এই ভিডিওগুলো দেখার তোমার কোনো প্রয়োজন ছিল না। আমি প্রত্যেকটা 27 পরীক্ষার্থীকে বলছি যে তোমার হাতে সময় নেই বললেই চলে। সামনের এই সময় তুমি চাইলেও সবগুলো সাবজেক্ট টোটাল পূর্ণাঙ্গ সিলেবাস জীবনেও কমপ্লিট করতে পারবে না। এখন এই মুহূর্তে কেউ যদি চিন্তা করো যে আমি 1 মাস পরে গিয়ে পড়াশোনা শুরু করব বা 1 সপ্তাহ পরে গিয়ে শুরু করব, ওর কপালে খুবই কষ্ট আছে। কারণ কি, ওর সিলেবাস পরীক্ষার আগে জীবনেও কমপ্লিট করতে পারবে না। এখন পূর্ণাঙ্গ সময়সূচিতে পরীক্ষা হচ্ছে, পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হচ্ছে, সেখানে 2 বছর টোটালি পড়াশোনা করার পরও অনেক শিক্ষার্থীর সিলেবাস কমপ্লিট করতে হিমশিম খেতে হয়। সেখানে তুমি কিভাবে 4 থেকে 5 মাস সময় তোমার পরিপূর্ণ সিলেবাস কমপ্লিট করতে পারবে? আমরা ইতিমধ্যে তোমাদের টেস্ট পরীক্ষাকে টার্গেট করে এবং বোর্ড পরীক্ষাকে টার্গেট করে অলরেডি সকল সাবজেক্টের সাজেশন আপলোড করে দিচ্ছি। ইতিমধ্যে আমরা আবশ্যিকের সকল সাবজেক্ট আপলোড করে দিয়েছি। বিজ্ঞান বিভাগ হয়তো বা 1-2 দিনের ভিতরে শেষ হয়ে যাবে। অন্যান্য গ্রুপ সাবজেক্টও ইনশাআল্লাহ সামনের 1 সপ্তাহের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। আমাদের এই প্রত্যেকটা সাজেশন ভিডিও তুমি দেখবে, সেখান থেকে সাজেশনগুলো সংগ্রহ করবে, সেগুলো নোট করবে, দেন তুমি পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন নিবে। সেটা টেস্ট হোক বা ফাইনাল হোক। টেস্ট পরীক্ষার জন্য যে প্রিপারেশন নিবে সেটাই যেন তোমার বোর্ড পরীক্ষার প্রিপারেশন হয়। কারণ কি, টেস্টের পর তুমি বোর্ড পরীক্ষার প্রিপারেশন আলাদা করে নেওয়ার জন্য সময় পাবে না। এই জন্য টেস্টে যে প্রিপারেশন নিচ্ছ, এই প্রিপারেশনই টেস্ট প্লাস ফাইনাল দুইটার জন্যই হবে। আর আমরা এই মুহূর্তে যে সাজেশনগুলো আপলোড করছি, এই সাজেশন প্রত্যেকটাই টেস্ট এবং ফাইনাল দুইটা পরীক্ষাকে টার্গেট করে। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীর আমার এই ভিডিও দেখা শেষ হওয়া মাত্র খুব দ্রুত আমাদের সেই ভিডিওগুলোকে সংগ্রহ করে সেখান থেকে সাজেশনগুলোকে নোট করে দেন তার স্টাডি শুরু করে দেওয়া উচিত। ইতিমধ্যে আমরা তোমাকে যে 250 টাকার কোর্সে যুক্ত হতে বলছি, অল সাবজেক্টের পিডিএফ, এই যে তোমাকে নোট করতে বলছি না, তুমি যদি আমাদের পিডিএফ কোর্সে যুক্ত হও, এগুলো নোট করা লাগবে না। কারণ কি, আমরা অলরেডি পিডিএফ আকারে সকল সাবজেক্টের সাজেশন রেডি করে আমরা সেই গ্রুপে দিয়েছি। বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ দিয়েছি, চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর দিয়েছি, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিয়েছি, গণিতের রেকর্ডেড ক্লাস দিচ্ছি, গ্রামার অংশ, লিখিত অংশ, আদার্স যা যা কিছু প্রয়োজন একটা সাবজেক্টে A+ প্রিপারেশন নেওয়ার জন্য তার সব কিছু দিচ্ছি। এবং এই টোটাল এভরিথিং দিচ্ছি আমরা একদম শর্টকাট আকারে, যাতে অল্প সময় একটা শিক্ষার্থী বেস্ট একটা প্রিপারেশন নিতে পারে। যদি টেস্ট পরীক্ষাকে টার্গেট করো, তাহলে তোমার হাতে সময় কয়দিন আছে? একদমই অল্প সময় আছে। এই অল্প সময়ে তোমাকে টেস্ট এবং ফাইনাল দুইটাতে ভালো রেজাল্ট করতে হবে। ওই যে বারবার করে বলছি না, 5 মাস যদি প্রপার ওয়েতে হিসাব করো, তাহলে তোমার সময় আছে হাতে মাত্র 3 থেকে 4 মাস। কারণ কি, ওই টেস্ট পরীক্ষা পর্যন্ত সময়টুকুই হচ্ছে প্রিপারেশন নেওয়ার সময়। টেস্টের পরে গিয়ে ওইভাবে নতুন করে শুরু করে কোনোদিনও প্রিপারেশন নেওয়া যায় না। টেস্টের আগে যা প্রিপারেশন নিবে, ওই প্রিপারেশনই টেস্টে এবং ফাইনাল পরীক্ষায় দুইটাতে ভালো একটা রেজাল্ট করতে পারবে। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি, তোমাদের ব্যাচকে নিয়ে আমরা কাজ শুরু করেছি। পর্যায়ক্রমে 1 by 1 গাইডলাইন ভিডিও আপলোড করছি। এখন সাজেশন ভিডিও আপলোড হচ্ছে, তার পাশাপাশি গাইডলাইন ভিডিও আপলোড হচ্ছে। সাজেশন ভিডিও কমপ্লিট হয়ে গেলে আমি দেন তোমাদের রাইটিং পার্ট নিয়ে শুরু করব। রাইটিং পার্টের প্রত্যেকটা টপিক আলাদা আলাদা ক্লাসের মাধ্যমে বুঝাবো। তারপরে রাইটিং পার্ট কমপ্লিট হয়ে গেলে গ্রামার অংশ নিয়ে বসবো, তখন গ্রামার অংশে আলাদা আলাদা করে ক্লাস আকারে বোঝাবো। এবং এই টোটাল এভরিথিং আবার পিডিএফ আকারে আমাদের পিডিএফ কোর্সেও দিয়ে দিব। অর্থাৎ একটা শিক্ষার্থী চাইলে আমাদের ইউটিউব থেকে আমাদের ভিডিওগুলোর মাধ্যমে এসএসসি 27 টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য বেস্ট প্রিপারেশন নিতে পারবে। আর যারা আমাদের পার্সোনালি কোর্সে যুক্ত হবে, ওদেরকে তো টেনশন করতেই হবে না। কারণ কি, ওরা কষ্ট করে যেগুলো রেডি করতো, সেগুলো অলরেডি আমরা রেডি করে ওখানে দিয়ে রেখেছি। জাস্ট এগুলো সংগ্রহ করবে এবং সে ওখান থেকে প্রিপারেশন নিবে। তোমার হাতে সময় নেই বললেই চলে। তুমি যদি এখন থেকে শুরু না করো, কখনো তুমি
পরীক্ষার আগ মুহূর্তে তোমার সিলেবাস কমপ্লিট করতে পারবে না, সেটা যতই শর্ট সিলেবাস হোক অথবা লং সিলেবাস হোক। আমরা তোমাদের এই প্রত্যেকটা লং সিলেবাসকে শর্ট করে দিচ্ছি যাতে অল্প সময় তুমি বেস্ট একটা প্রিপারেশন নিতে পারো, এবং তোমার এই টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য বেস্ট প্রিপারেশন নিতে আরও যা যা কিছু প্রয়োজন তার এভরিথিং আমরা 1 বাই 1 দিতে থাকবো। এই জন্য আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই আমাদের প্রত্যেকটা সাজেশন ভিডিও ফলো করা উচিত, আমাদের সাজেশনগুলো অনুযায়ী প্রিপারেশন নেওয়া উচিত, আমাদের গাইডলাইনগুলো অনুযায়ী সেইভাবে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন কমপ্লিট করা উচিত। তাহলে অবশ্যই তুমি টেস্ট পরীক্ষার আগে সিলেবাস কমপ্লিট করতে পারবে, টেস্টেও একটা ভালো রেজাল্ট করতে পারবে, বোর্ড পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারবে। আমরা তো ইতিমধ্যে এসএসসি 27 টেস্ট পরীক্ষা নিয়ে কাজ শুরু করে দিয়েছি, অর্থাৎ প্রস্তুতি শুরু হয়ে গেছে। এখন তুমি প্রস্তুতি শুরু করেছো কিনা এটাই মূলত আমার জানার বিষয়, কারণ কি আমি তো আমার প্রস্তুতি শুরু করে দিয়েছি, অলরেডি অনেকগুলো সাবজেক্টের সাজেশন আপলোডও করে ফেলেছি। তুমি কয়টা সাবজেক্ট কমপ্লিট করেছো, এক একটা সাবজেক্টের কতগুলো অধ্যায় কমপ্লিট করেছো, অর্থাৎ মেইন কথা হচ্ছে সিলেবাসের কত পার্সেন্ট তুমি এখন পর্যন্ত শেষ করতে পেরেছো। কারণ কি তুমি তো ইতিমধ্যে 1 বছর প্লাস সময় অলরেডি অতিবাহিত করে ফেলেছো, তুমি তোমার সিলেবাসের কত অংশ কমপ্লিট করেছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। সেই অনুযায়ী পরবর্তী গাইডলাইন ভিডিওগুলো আমি সাজানোর চেষ্টা করবো। আর যে সমস্ত শিক্ষার্থীরা এখন আমাদের এসএসসি 27 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয় খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি আমাদের এই একটা কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস প্রিপারেশন নিতে, সেই সাথে টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় ভালো করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।